নমস্কার ও সুপ্রভাত। আমি এখানে এসেছি, এটা হচ্ছে আমতলী। আপনারা জেনে থাকবেন 2021-এ বিধানসভা নির্বাচনে যেখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন গ্রামবাসী ভোটদাতার প্রাণ যায়। শীতলকুচি বিধানসভা। শীতলকুচিতে আতঙ্কের মধ্যেই ভোট গ্রহণ, যান্ত্রিক ত্রুটিতে সাময়িক বিঘ্ন। শীতলকুচি 2021 সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভার 126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন গ্রামবাসীর মৃত্যুর ঘটনা এখনও মানুষের মনে তাজা। বর্তমানে ওই বুথটির নাম্বার পরিবর্তিত হয়ে 129 হলেও সেই ঘটনার স্মৃতি ঘিরে আজও এলাকায় আতঙ্ক স্পষ্ট। আজ সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তবে পরিবেশ ছিল থমথমে এবং অনেকেই প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক। অধিকাংশ ভোটারের লক্ষ্য দ্রুত ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরা। এর মধ্যেই সকালে ভোট গ্রহণ প্রক্রিয়ায় সাময়িক বিঘ্ন ঘটে যখন ভিভিপ্যাট ও ইভিএম মেশিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এই ঘটনায় ভোটারদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়ায় এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। দ্রুত টেকনিশিয়ান এসে মেশিনটি মেরামত করেন। প্রায় 40 মিনিট বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই চলছে এবং অতিরিক্ত নজরদারিতে ভোট প্রক্রিয়া চলছে। স্থানীয়দের একটাই প্রত্যাশা, আজকের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক এবং অতীতের মতো কোনো অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। হ্যাঁ, আমার এই বড় ছেলে এখানে এইবার কি আতঙ্কে আছেন? আসি তো কি মনে করছেন? ওই আতঙ্ক হয়ে গেছে আগে। কি হয়েছিল গতবার? গতবার এখানে না ওই যারা নির্দোষী তারাই তো ওইখানে গুলিবিদ্ধ হয়ে গেছে, কয়জন? 4 জন। তো এইবার কি চাইছেন? আমরা শান্তিপূর্ণভাবে করতে চাইছি। আপনার আতঙ্কে আছেন? আসি তো আপনার নাম আমরা খুশি। বলতে হবে তো। পরিবারের লোকজন এসছে ভোট দিতে? আসলে আমি খালি আসছি, আপনি একাই এসছেন? আমি একাই আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার শরীর ভালো না তো, কি হয়েছে? সুগার রোগী। আপনার বয়স কত এখন? 59। আপনার নামটা বলেন। আমজাদ হোসেন। আচ্ছা, এটা কত নম্বর পার্ট? 129। তো এটা কি পরিবর্তন হয়েছে নাম্বার? হ্যাঁ, নাম্বার পরিবর্তন হয়েছে। গতবার নাম? আপনার নাম? আলেবিয়ার রহমান। এই জায়গাটার নাম? জোরপাকটি। দাঁড়িয়ে আছেন, লাইন এগোচ্ছে না, ব্যাপারটা কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না এখনও। অন্য বুদ্ধি বলে 100 লোকেরও বেশি ভোট হয়ে গেল, আমাদের এখানে তো এখনো দাঁড়িয়ে আছে। ইভিএম যে মেশিনটা হয় না তো খারাপ ও, এটা কি শুরুই হয়নি ভোটটা এখনো? নেই, এখন তো বাজে 8টার মতন বাজে। শুরু হবে মানে বিচার রাখছিল ঠিক ঠিক করে দিয়েছে। আচ্ছা, আপনার নাম? চব্বিশ আপনার পরিচয়? হলো তোমার 24 নিয়ে ডেগোটা। গত 2021-এ বিধানসভা নির্বাচনে এখানে একটি আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ জওয়ানের গুলিতে 4 জন শহীদ হয়েছে। সেই শহীদের যে একটা আতঙ্কের পরিবেশ আজও মানুষকে তাড়া করে বেরোচ্ছে। এই নির্বাচনে একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছে, যে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, এসআইআরের একটা আতঙ্ক, সব কিছু মিলে একটা নতুন করে একটা আতঙ্কের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। সেই আতঙ্কের মধ্যে আজকে মানুষ ভোট দিতে এসছেন, তারা ভোট প্রদান করছেন। আমরা আশা করছি শান্তিপূর্ণভাবে এই ভোটদান পর্ব সম্পূর্ণ হবে
এই ভোটদান প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করছেন এবং যারা আছেন, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে নির্বাচনী যারা কর্মচারী আছেন তারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে এই ভোটদান প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারে, আমরা এলাকার নাগরিক যারা আছি তাদের সর্বাঙ্গীন সহযোগিতা অবশ্যই থাকবে। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই বরাবরই। ভোটাররা আতঙ্কে আছে। আমরা শান্তি চাই, কিন্তু ভোটাররা যথেষ্টভাবে আতঙ্কে আছেন। কেন্দ্রীয় বাহিনীর যে তৎপরতা, এই তৎপরতা একটা নতুন করে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। যাবেন